হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কি চলছে, আজ রাতে কি চলছে এই ব্যক্তির মস্তিষ্কে। ফার্স্ট কার্ডে 8 এনার্জি, আবার ফার্স্ট কার্ডে এসেছে প্রচুর পরিমাণে প্রেসার। এবং তোমাকে এও আমি বলে রাখি ফ্রেন্ড, এই ব্যক্তি না চাইলে এই পরিস্থিতি থেকে বেরিয়ে যেতে পারে, বাট এই ব্যক্তি ক্লান্ত, পরিশ্রান্ত, একটা অস্বস্তির মধ্যে নিজেকে রেখেছে ফ্রেন্ড। এই ব্যক্তি কিছুটা পরিস্থিতি যেমন কিছুটা নিজের থেকে করেছে এবং অবহেলা এইরকম। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি কেন এইরকম একটা সংকটে কি করে ফাঁসলো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন এইরকম একটা জায়গায় রয়েছে, কি কারণ। এই ব্যক্তির প্রচুর চাপ মনে হচ্ছে অতীত নিয়ে, অতীতের কোনো বিষয় নিয়ে। ফ্যামিলি এখানে রয়েছে ফ্রেন্ড, অতীতের ফ্যামিলি ব্যক্তিরা, যেখানে এই ব্যক্তি পুরো আইসোলেট ফিল করছে। পরিবারের সঙ্গে হয়তো এই ব্যক্তি দীর্ঘ সময় ফাইট করেছে, বা পরিবারের মানুষের সঙ্গে দীর্ঘ সময় মনোমালিন্য বা একটা অশান্তিকে বয়ে বেরিয়েছে। আজ সে পুরোপুরি আইসোলেট, একটা অস্বস্তির মধ্যে নিজেকে ফেলে রেখেছে। ওই জায়গায় নিজের প্রতি একটা অনীহা, একটা বিরক্তি, একটা অস্বস্তি বারবার কিন্তু এই ব্যক্তির হচ্ছে এই সময়। তার জন্যে সে কিন্তু জায়গাতে রয়েছে, পারলে বেরিয়ে আসতে পারে। এই ব্যক্তি বেরিয়ে আসতে পারছে না কেন, আমি দেখব সেটা, যে কেন এই ব্যক্তি এখান থেকে নিজেকে বের করছে না। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এই সমস্যা থেকে নিজেকে কেন বের করছে না, কিসের জন্য, কিসের জন্য নিজেকে বের করছে না এই জায়গা থেকে। এই ব্যক্তি নিজেকে যে এই পয়েন্টে রাখছে যে আমি আমার পাওয়ারে থাকবো, যদি ব্যক্তিরা বদলায় তো ভালো, না হলে বদলানোর যদি প্রয়োজন না করে আমিও বদলাবো না। ইগোতে রাগ দিয়ে ডিল করছে এই সময়। তার মনে হচ্ছে যে আমি রাইট। এবং অবশ্যই তোমাদের অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড এই ব্যক্তি হাজব্যান্ড ওয়াইফ তোমার হতে পারে, বা হাজব্যান্ড ওয়াইফের মতো দেখো, বা হচ্ছে ব্যক্তি বিবাহিত হতে পারে, যে ক্ষেত্রে এই ব্যক্তি পুরো ইগো দিয়ে ডিল করছে যে আমি এই জায়গাতেই ওকে, পুরোপুরি নিজেকে ওই পয়েন্টে পুরোপুরি রেখে, যে আমার দরকার নেই আর কোথাও। তার ইমোশান যেখানে সেখানে যেতে চায়, তাকে সে নিজে এই মুহূর্তে ইগো দিয়ে ডিল করছে। এখানে যদি তোমাদের সম্পর্কে ফ্যামিলি ইস্যুর কারণে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে, সেপারেশান, নো কন্ট্যাক্ট, ব্রেকআপ, এরকম সিচুয়েশান, তো এই রিডিং তোমার জন্য ফ্রেন্ড। কারণ আজকে যে রিডিংয়ে ফার্স্টেই ধরা পড়েছে সে হচ্ছে পরিবারের ক্ষেত্রে, পারিবারিক ইস্যু থেকে বা পরিবারের মানুষের ইনভলভের জন্য এই সম্পর্কে তোমাদের বিচ্ছেদ বা দূরত্ব বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে এই রিডিং কিন্তু তোমার জন্য ফ্রেন্ড। এই ব্যক্তি পরিবারের মানুষকে দীর্ঘ সময় ঝেলেছে, আজকে ক্লান্ত, পরিশ্রান্ত, নিজে ইগো দিয়ে ডিল করছে, একটি পয়েন্টে দাঁড় করে রেখেছে। এই ব্যক্তি কারোর কাছে থাকতে চাইছে না, যে আর আমার চাই না, আমি এরকম যদি আমার ঈশ্বর আল্লাহ রাখতে চায় তো আমি এই জায়গাতেই থাকবো, আমার কোনো পরিবর্তনের প্রয়োজন নেই, কোনো মানুষের দরকার নেই। ইচ্ছাকৃতভাবেই ব্যক্তি রেখেছে, ইগো দিয়ে ডিল করছে। ব্যক্তি মস্তিষ্ককে ব্যবহার করছে, বাট ইগো দিয়ে ডিল করার জন্য রাইট রং বুঝতেই পারছে না। তো তার জন্যে এই ব্যক্তি, তোমরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, যদি তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশনে থাকো, তবে শিওর থাকো এই ব্যক্তি কারোর প্রতি ইমোশান রয়েছে, যার ফলে এই ব্যক্তি পাশে থাকা কোনো ব্যক্তিকে ছেড়ে তোমার কাছে ফিরছে। এমনও হতে পারে। আমি দেখব তোমার প্রতি ইমোশান নাকি অন্য কারোর প্রতি, আমি দেখে নিচ্ছি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার প্রতি ইমোশান রয়েছে, কাকে এটি প্রোভাইড করতে চায়, কোন ব্যক্তিকে। সে ব্যক্তি লাভার্স, ঠিক আছে, ওই ব্যক্তির লাভার্স, তাকে প্রচুর ভালোবাসে, রিইউনিয়ন চায়, এবং সেই ব্যক্তির প্রতি প্রচুর লজিক্যাল মাইন্ড ব্যবহার করে ইগো দেখিয়েছে, রাগ দেখিয়েছে। ব্যক্তির মনে হচ্ছে শর্ট টেম্পার প্রকৃতির ফ্রেন্ড। ওই ব্যক্তি ছোটোখাটো বিষয়ে রাগ অভিমান করে, ইগো প্রচুর রয়েছে, কখনো শান্ত কখনো উগ্র, বোঝা মুশকিল, এমন ক্যাটাগরির হতে পারে তোমার প্রিয় মানুষটি। এবং নিজের এক্সপিরিয়েন্সকে এই সময় কাজে লাগাচ্ছে, যে আমি এই জায়গায় থাকবো, পরিস্থিতি নিজের থেকে ঠিক হোক, আমি তারপরে অ্যাকশান নেব। পুরো ইগো দিয়ে ডিল করছে এই সময় পুরোপুরিভাবে।
এবং সে তার লাভার্সের কাছে ফিরছে ফ্রেন্ড, যার প্রতি তার প্রেম রয়েছে অ্যাকচুয়ালি। সে যে কেউ হতে পারে এখানে যেটা দেখা যাচ্ছে ফ্রেন্ড। রিইউনিয়ন তার সঙ্গেই চায় এবং তার সঙ্গে প্রচুর খারাপ ব্যবহার করেছে তোমার প্রিয় মানুষটা। আমি দেখে নিচ্ছি, তাও তোমাকে আরও ক্লিয়ার করে দিচ্ছি যে সেই ব্যক্তি আজ কেমন আছে। যার কাছে ফিরছে তোমার প্রিয় মানুষটি, সে আজ কেমন আছে। দুটো এসছে, এই যে থার্ড পার্টিতে হার্ট ব্রেক। এখানে তুমি ক্লিয়ার হয়ে যাও ফ্রেন্ড, এটা যার এনার্জি থার্ড পার্টির কাছ থেকে প্রচুর হার্ট ব্রেক পেয়েছে, থার্ড পার্টির এত দুর্ব্যবহার করেছে বা থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় নিয়ে এত পেন পেয়েছে যে প্রচুর কেঁদেছে সেই ব্যক্তি, যে প্রচুর আনকন্ডিশনাল লাভ দিয়ে আজকে পুরোপুরি চুপ হয়ে গিয়েছে। প্রচুর আনকন্ডিশনাল লাভ দিয়েছে, কেয়ার দিয়েছে, মানি দিয়েছে, সব দিয়েছে এবং পুরো নিজেকে একদম যে আর নয় বাবা, আমি হয় না যে ক্লান্ত হয়ে গেছি পুরো। তো সেই ব্যক্তি এবং প্রচুর থার্ড পার্টি রিলেটেড হার্ট ব্রেক পেয়েছে, আজও হার্ট ব্রেক ফিল করে। সেই ব্যক্তি রাতভর কাঁদতে থাকে, চোখের জল তার নিত্য সঙ্গী হয়ে গিয়েছে। সে আর কেউ নয় ফ্রেন্ড, তুমি। কারণ তোমার সঙ্গে এই ব্যক্তি প্রচুর ইগো রয়েছে, প্রচুর ইগো রয়েছে, যে ইগোকে ভাঙা খুব মুশকিল। যে মানুষের মেরুদণ্ড ভেঙে যাবে কিন্তু এই ব্যক্তির ইগো ভাঙা যাবে না, এমন প্রকৃতির রয়েছে এই ব্যক্তি আজকের দিনে। প্রচুর রাগ আর তোমার উপরও দেখিয়েছে বিশাল, যেটা তার মনে হবে সে সেটাই করবে, এমন প্রকৃতির এই ব্যক্তি। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি তোমার কাছে কেন আসতে চাইছে, এই ব্যক্তি তোমার কাছে কেন আসতে চায়। কারণ এই ব্যক্তি প্রচুর কষ্ট দিয়েছে তোমাকে, প্রচুর কষ্ট দিয়েছে, প্রচুর কষ্ট দিয়েছে। আজকে তার প্রচুর অনুশোচনা হচ্ছে যে আমি কি করেছি তার সঙ্গে। দেখো ডেকের সব থেকে টপ নেগেটিভের যে কার্ড থাকে তিনটেই এসেছে, দেখো হ্যাঁ না, 10 অফ সোর্স, ডেভিল আর হচ্ছে ডেথ। মানে এত পেন দিয়েছে তোমাকে, আজও তার জন্য সে রেস তোমার বুকের মধ্যে আছাড় খায়, যে আজও বাজে যে ওই মানুষটি কী দিয়েছিল আঘাত, অথচ তুমি দিয়েছো প্রেম, তুমি দিয়েছো আনকন্ডিশনাল লাভ, আর ব্যক্তিটা দিয়েছে দেখো এইগুলোর জন্য। এই ব্যক্তি ফিরছে, পুরো নেগেটিভিটিকে ঠিক করতে চায় এই ব্যক্তি, পুরো ঠিক করতে চায়। এবং অবশ্যই ব্যক্তি তোমাকে এটা বলতে চায় যে ফিউচারে সে তোমার কাছে থাকবে, তুমি তার জগতের একটা পার্ট এবং ভিক্টরি চায়, এই জন্যই ব্যক্তি ফিরছে। বুঝতে পেরেছো? এক প্রকার হয়তো ফার্স্টেই যেহেতু কর্মার একটা এসেছে, আমি তাও দেখে নিচ্ছি ফ্রেন্ড, তোমাকে এই পয়েন্টটিও ক্লিয়ার করে দিচ্ছি। পুরো রিডিং যেন এইখানেই ক্লিয়ার হয়ে যাচ্ছে ফ্রেন্ড। এবং এই ব্যক্তি 8-এর এনার্জি কেন এসেছে আমি সেটা দেখে নিই। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির দিক দিয়ে 8-এর এনার্জি কেন এলো, কর্মার একটা এনার্জি কেন এলো, এই ব্যক্তি কী কর্মা ঝেলছে বা কোন কর্মের জন্য এই এনার্জিটি এসেছে, কোন কর্মের জন্য। এই যে ডেথ অর রিবার্থ, একটা আবেকেন হচ্ছে এই ব্যক্তি, আবেকেন হচ্ছে কোনো একটা সিচুয়েশান থেকে বেরিয়ে আবেকেন হচ্ছে। এই ব্যক্তি নিজের একটা কোনো কর্মা করেছিল লাভার্সের সঙ্গে, যাকে ভালো মানে যে ভালোবাসা দিয়েছিল বা তার লাভার্স, তার সঙ্গে প্রচুর অন্যায় করেছে এই ব্যক্তি। সেই যে কর্মাটি ব্যক্তি রিটার্ন পাচ্ছে, আমি দেখব কীভাবে রিটার্নটা পাচ্ছে এই ব্যক্তি, কীভাবে রিটার্ন পাচ্ছে। এই ব্যক্তির কাছে এই ব্যক্তি ছেড়ে চলে যাচ্ছে বা কেউ এর ব্যক্তির লাইফ থেকে সরে যাচ্ছে, কোনো কিং বা কুইন হতে পারে যে এই ব্যক্তির জীবনে অনেক প্লেস মানে অনেক জায়গা জুড়েছিল এবং সে প্রচুর নেগেটিভিটি এত পরিমাণে ক্রিয়েট করেছে এই ব্যক্তির জীবনে যে আজকে ফ্রি চাইছে বা সে চলে যাচ্ছে। স্বার্থের কোনো লেডি হতে পারে, কোনো কুইন হতে পারে, যে স্বার্থ ছাড়া কিছু বোঝে না, তোমার প্রিয় মানুষটি পুরো ক্যাদ করে রেখেছিল। ওই রকম কোনো ব্যক্তির সঙ্গে একটা মনোমালিন্য হয়েছে যে চলে যাচ্ছে বা তার কাছ থেকে তোমার প্রিয় মানুষটি সরে যাচ্ছে, এমন হতে পারে। তো যার ফলে একটা পেন তোমার প্রিয় মানুষই ঝেলছে এই সময়, কারণ তার লাভার্সকে প্রচুর পেন দিয়েছিল, তার লাভার্সকে প্রচুর পেন দিয়েছিল, তার ভবিষ্যৎটাকে খারাপ করে দিয়েছে টাকা পয়সা নিয়ে, তার সঙ্গে এত পরিমাণ খারাপ ব্যবহার করেছে যে ভবিষ্যতে সেই ব্যক্তি অন্ধকার দেখছে এবং একটা হেভি ডেথ মানে বুঝতে পারছো, একটা হেভি পেনফুল সিচুয়েশানে ফেলে দিয়েছিল এই ব্যক্তি। আর সেটাই করেছে যে লাভার্সের সঙ্গে যাকে সে ভালোবেসেছিল, সেও এই মানুষটি ইগো, যাদের ইগো থাকে, যাদের রাগ থাকে না, তাদের প্রেম ভালোবাসাও ইগো রাগ দিয়ে বেরিয়ে আসে, তারা কখনোই মুখ থেকে বলতে পারে না, এটাই তাদের প্রবলেম। যা কিছু হয় ইগো এসে সামনে দাঁড়িয়ে যাবে, সব কিছু ইগো দিয়ে করে, প্রেম ভালোবাসাও ইগোতে চলে যায়, এটাই সমস্যা হয়ে যায়। এর ফলে এইসব মানুষের সঙ্গে সম্পর্ক কারোর সঙ্গে লং লাস্টিং থাকে না, ব্রেক হয়ে যায়, মানুষ সহ্য করতে পারে না এই জিনিসগুলো। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে, আরও কি চলছে এই ব্যক্তির মনে। কোনো লেডি তো রয়েছে অবশ্যই, কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগও হতে পারে ফ্রেন্ড, তবে সেই লেডি এই ব্যক্তিকে প্রচুর পরিমাণে ক্যাদ করে রেখেছে, একদম ব্লকেজ, জীবনে প্রচুর পরিমাণে একটা ঝুঁকিয়ে দিয়েছে। মানুষটি এত পরিমাণে
এই ব্যক্তির ব্রেন ওয়াশ করেছে, মানে সেই যে লেডি ব্রেন ওয়াশ করেছে, এমন পরিমাণে তার সঙ্গে থেকেছে কি এমন কিছু শিখিয়েছে, দেখিয়েছে, বুঝিয়েছে দুনিয়া নিয়ে, মানুষজন নিয়ে। এই ব্যক্তি পুরো রং রাইটের মাঝে কনফিউশন। ইগো মানুষের জীবনে কখন আসে, কখন মানুষের জীবনে রাগ বেড়ে যায়, তখনই যা সে ভাবছে সেটা সব থেকে বেশি রাগ হয় নিজের উপরে, যে আমি কেমন মানুষ, বারবার রিজেকশানের সম্মুখীন হই। একটা মানুষ যখন বারবার রিজেকশানের সম্মুখীন হয় না, একটা সময় সে নিরাশ হয়ে যায়। মানুষ যখন সাকসেস পেয়ে যায়, সে একটা বুস্ট হয়ে যায় তার, যে কিছু আবার কিছু করে, হ্যাঁ। কিন্তু অনেক সময় কি হয় যে সাকসেস পেয়ে গেলেও অনেকে আবার থিতিয়ে পড়ে, সেটা আলাদা বিষয়। কিন্তু যারা অ্যাকচুয়ালি পরিশ্রম করে সাকসেস পায়, তারা আরও কিছু করার চেষ্টা করে। কিন্তু বারবার যখন একটা মানুষ রিজেকশনের সম্মুখীন হয় না, তখন ডিপ্রেস হয়ে যায়, তার উদ্যমটাই থাকে না। এই ব্যক্তির ক্ষেত্রে সেরকম। এই ব্যক্তি ভালো মন্দ বুঝতেই পারেনি, তাকে কেউ হয়তো বুঝিয়েছে এই কোনো লেডির ভূমিকা রয়েছে, তার জীবনটা আজকে এইরকম মনে হয়েছে, ঝুঁকে গিয়েছে, খুঁজে পাচ্ছে না তার কী করা উচিত, খুঁজে পাচ্ছে না যে কীভাবে কোথায় গিয়ে দাঁড়ানো উচিত। এই রকম এই যে পরিবার এই ব্যক্তি কার্মিক কোনো পরিবারের সঙ্গে থাকে, কোনো কার্মিক পরিবারে কোনো মানুষজন রয়েছে এই ব্যক্তির জীবনে, যারা প্রচুরভাবে এই মানুষটিকে, মানে তার পরিবারের প্রভাব এই মানুষটির মস্তিষ্কে রয়েছে। এবং সে জানে যে কেউ তো রয়েছে তার জীবনে একটা বদল ঘটাতে পারে, বা কেউ তো ব্যতিক্রমী তার লাইফে এসেছিল। এই ব্যক্তি আজকে অধীর আগ্রহী অপেক্ষা করছে, কোনো কিং রয়েছে এই ব্যক্তির জীবনে, কুইনও রয়েছে। মানে কেবল যে কোনো একজন লেডি রয়েছে এমন নয় ফ্রেন্ড, কোনো কিংও রয়েছে এই মানুষটিকে প্ররোচনা দিয়েছে এইভাবে জীবন কাটানোর জন্য। হতে পারে তার পরিবারের মানুষ যদি কার্মিক হয়, সে তো পরিবারকে, প্রত্যেকে কাকে ফলো করে, পরিবারের মানুষজনকে, হ্যাঁ না। পরে যখন বাইরে বেরিয়ে যায়, দুনিয়া দেখে, তখন বিষয়টা অন্যরকম হয়। কিন্তু তার আগে মানুষ কাকে ফলো করে, পরিবারের মানুষজনকে ফলো করে। তো পরিবারের মানুষজনরা যদি কার্মিক হয়, সে কী করে ভালো মন্দ বুঝবে, হ্যাঁ না। কেউ তো বোঝাতে পারবে না। যখন ঠকবে, জীবন যখন সংকটে তৈরি হবে বা একটা সিচুয়েশান তৈরি হবে, তখন সে বুঝতে পারবে যে আমি ভুল পথে এগিয়েছি এই মানুষগুলোর উপর আস্থা রেখে। তার আগে মানুষ বুঝতে পারে না। এই মানুষটির ক্ষেত্রে এই ব্যক্তি যে এক প্রকারে হয় না, যে মানুষগুলোকে, ভুল মানুষকে ফলো করতে গিয়ে আজকে গর্তে পড়ে গিয়েছে, তো সেটা খুব ভালো করে রিয়েলাইজ করছে এই ব্যক্তি। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। জাস্টিস দিতে চাই ব্যক্তি সে লাভার্সকে, যাকে প্রচুর পেন দিয়েছিল, জাস্টিস দিতে চাইছে যে যা হওয়ার হয়ে গিয়েছে, থার্ড পার্টিকে প্রায়োরিটি দিয়ে এবার জাস্টিস হোক। আমি দেখবো আরও কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। প্রচুর মাইন্ড গেম খেলেছে, শিখেছে যে মাইন্ড গেম কীভাবে খেলতে হয়, কীভাবে মানুষকে ভেতর থেকে ডিস্ট্রয় করতে হয়, কীভাবে মানুষের ইমোশানকে ইউজ করতে হয়, কীভাবে মানুষকে ফায়দা নিতে হয়। এই কোনো লেডি রয়েছে এই ব্যক্তির, কোনো হয়তো গুরু মা হতে পারে, যার কাছে এই ব্যক্তি শিক্ষা নিয়েছে যে কীভাবে মানুষকে মস্তিষ্ক দিয়ে তাকে ব্যবহার করে দিয়ে চলে যেতে হয়, ইউজ অ্যান্ড থ্রো কীভাবে করতে হয়। কোনো গুরুমা রয়েছে এই ব্যক্তির জীবনে, যেখান থেকে ব্যক্তি শিখেছে, আর সেগুলোই করেছে তোমার সঙ্গে। এই ব্যক্তি অন্য কোনো মানুষকেও ছাড়েনি। দেখো, খারাপ অন্যের সঙ্গে করা মানে বীজটা নিজের মধ্যে, মনের মধ্যে বপন করা। মাটি এখানে কোথায় রয়েছে, তোমার হৃদয়ে যে মাটি, সেখানে যদি তুমি নেগেটিভ কোনো বীজকে পুঁতে দাও, গাছ তোমার ওইখানেই হবে। তুমি বীজ যেখানেই পুঁতে দেবে, সেখানেই গাছ হবে। নাকি তুমি তোমার বাড়িতে বাগানে পুঁতে দিলে গাছ আমেরিকায় গিয়ে হবে, সম্ভব নয়। আমরা ওটাই ভাবতে থাকি, আমি ওই মানুষটাকে যদি বকে দিই, ঝাড় দিয়ে দিই, ওকে যদি আমি ঠকিয়ে দিই, আমি ভালো থাকবো। বোকা মানুষ, তুমি ওই বীজটা নিজের মনে পুঁতছো, ঠকিয়েছো তুমি। তাহলে তো ওখান থেকে গাছটা বেরাবে তোমার, ওই মানুষটাই দুদিন পরে ভুলে যাবে, তোমার কি হবে, হ্যাঁ না। তো সেই না, তেরা কিয়া হোগা কালিয়া, সেরকম সিচুয়েশান একদিন এসে এখন দাঁড়াবে, যে যখন কেউ তাকে ঠকাবে সেদিন বুঝতে পারবে। যখন এমনি মানুষ কাউকে ঠকিয়ে দেয় না, হয় পাস্ট লাইফের কিছু কর্মা থাকে, অথবা এই লাইফে কেউ না কেউ মানে কাউকে না কাউকে ঠকানো হয়েছে, জানতে অজান্তে হতে পারে। তবেই গিয়ে মানুষ ঠকানোর জন্য লাইফে এন্ট্রি নেয়, না হলে এমনি আসে না। হয়তো এই লাইফে তুমি কারোর কোনো ক্ষতি করনি, তাছাড়াও মানুষ তোমাকে ঠকাচ্ছে, তার মানে এমন হতে পারে পাস্ট লাইফের কোনো কর্মা এই লাইফে তোমার রিলিজ হচ্ছে। উপরবেলা কোনো দিন কারোর সঙ্গে অন্যায় করেনি, প্রকৃতি কোনো দিন অন্যায় করবে না কারোর সঙ্গে, এটুকু তুমি শিওর থাকো। আর যদি এটা ব্যক্তি
হয়তো তোমার পাস্ট লাইফে কোনো কর্মা নয়, এই লাইফেও তুমি কিছু করোনি, তো ওই ব্যক্তি যদি কর্মা গেন করছে তোকে যাবে কোথায়? হ্যাঁ না? এদিক থেকে তুমি মাইন্ডকে ফ্রেশ রাখো। একদম কেউ নেগেটিভ দিচ্ছে, হ্যাঁ না? যত নেগেটিভ দিচ্ছে তুমি ওগুলোকে, যে বাবা দিচ্ছে তো আজকে নয় কাল চলেই যাবে, হ্যাঁ না? আজ নয় কাল চলেই যাবে, কিন্তু তুমি যখন দিবে না ফ্রেন্ড, আগামীতে এসে দাঁড়াবে সে। এইটুকু মাথায় রেখো যে যখন কারোর সঙ্গে খারাপ করবে, ও আগামীতে এসে তোমার সামনে দাঁড়াবেই দাঁড়াবে, 100% শিওর। তার জন্যে যে খারাপ করছে, তুমি লাকি, তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছে, তোমাকে বাঁচিয়ে দিয়েছে, তুমি লাকি ফ্রেন্ড। এই ব্যক্তি শিখেছে কোনো গুরুমার কাছে, এই শিষ্য, এই যে গুরুমা রয়েছে, শিখেছে যে কীভাবে মাইন্ড গেম খেলে পালিয়ে যেতে হয়, কীভাবে লাইফকে এইভাবে কাটাতে হয়, নিজের স্বার্থে কীভাবে সব কিছু করতে হয়, এই রকম টাইপের ফ্রেন্ড। আমি দেখবো আরও কী চলছে, যার শিকার হয়তো তোমাকে হতে হয়েছে। আরও কি চলছে এই ব্যক্তির জীবনে। এই ব্যক্তি এই ব্লকেজকে রিমুভ করতে চায় এবং এই ব্যক্তি তোমার কাছে ফিরছে ফ্রেন্ড। তার জীবনটা একটা পয়েন্টে দাঁড়িয়ে যাওয়ার জন্য এই ব্যক্তি কিছু বিষয়কে রিয়েলাইজ করছে এই মুহূর্তে। অনেক কিছু বিষয় রিয়েলাইজ করছে যে জীবনটা কী কী ব্যাপার, প্রত্যেকের রিয়েলাইজ করার ক্ষমতা থাকে। ঈশ্বর আল্লাহ সবাইকে সব কিছুই দিয়েছে, কেউ ব্যবহার করছে গোপনে, কেউ বা বাইরে, হ্যাঁ না ফ্রেন্ড? তো যে যার মতো করে সে তার ব্যবহার করছে, সবাই ব্যবহার করে ফ্রেন্ড। তার নিজের মন মস্তিষ্ক, তার নিজের বিবেক, সব কিছুই মানুষের মধ্যে রয়েছে, কিন্তু সে তার হিসেবে ব্যবহার করছে। এই ব্যক্তি সে তার হিসেবে অবশ্যই ব্যবহার করছে। তুমি তোমার হিসেবে করছো, সে তার হিসেবে করছে। অবশ্যই রিয়েলাইজ করছে যে এই জায়গা থেকে কীভাবে বেরিয়ে যাওয়া যায়, আর কেনই বা এমন কিছু হলো। আর তোমার কাছে এই ব্যক্তি আসতে চায় সেই জন্য, নিজেকে পুরোপুরি এক প্রকার হয় না যে যা হওয়ার হয়ে গিয়েছে, নিজের ইমোশনের কথা এখন হয়তো ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি আজকের দিনে। আমি দেখব আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। পরিশ্রম করছে এই ব্যক্তি, পরিবারের জন্য অনেক করেছে এই ব্যক্তি, পরিবারের জন্য প্রচুর করেছে, টাকা পয়সা প্রচুর দিয়েছে। বা এমন হতে পারে এই ব্যক্তি তার পরিবারের জন্য হয়তো ছোট থেকে প্রচুর পরিশ্রম করেছে, কিন্তু আজ তাকে কী জায়গায় এসে দাঁড় করেছে দেখেছো? মানুষের ভালো করা ভালো, কিন্তু লিমিট ক্রস করা ভালো নয়। তাহলে তোমাকেই মানুষ সবাই ব্যবহার করতে শুরু করবে। ভালো ততটাই ভালো এবং দুর্বল দুটোর মধ্যে অনেক ফারাক, আর দুটোর মধ্যে সূক্ষ্ম ফারাকও রয়েছে, যে তুমি ভালো নাকি দুর্বল, দুটোর মধ্যে ফারাক রয়েছে ফ্রেন্ড। এই ব্যক্তি ভালো হতে গিয়ে, এই যে দেখো একা নিজের থেকে এসছে কমিউনিকেশানে কার, ঠিক আছে, একা যখন এসছে থাক, হতে পারে তোমাদের ফোন মেসেজ দ্রুত আসতে পারে ফ্রেন্ড। তো সেটাকে তোমাকে ভেবে বুঝে চলতে হবে। এখানে সব থেকে বেশি 8-এর এনার্জি দেখো, এখানে 8 অফ ওয়ান্ডস, 8 অফ পেন্টাকেল, 8 অফ সোর্স, হ্যাঁ না? এখানে কিন্তু প্রচুর 8-এর এনার্জি রয়েছে। 8-এর সাল কিন্তু শেষ হতে চলেছে ফ্রেন্ড। হতেই পারে শেষের দিকে তো একটা বড় মাপের ঝালাই প্রত্যেকেরই ঝালাই হবে, তো সেটার হয়তো প্রকোপ পড়ছে এই ব্যক্তির উপরে। আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে, এই যে নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছে এবং নিজেরকে স্ট্রং করতে চায়, নিজের ইমোশনের দিক দিয়ে নিজেকে ব্যালেন্সে রাখতে চায় আজকের দিনে এই ব্যক্তি। আমি দেখো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তোমার মন মস্তিষ্কে তুমি চাইছো ব্যালেন্স এবং এই মানুষটির সঙ্গে থাকতে চাও। আরও কি চলছে তোমার মন মস্তিষ্কে ফ্রেন্ড? তুমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, নিজে কতটা ভালো আছো কি খারাপ আছো কাউকে বোঝাচ্ছ না। তুমি রিইউনিয়ন চাও এই মানুষটির কাছ থেকে, এবং কেরিয়ার নিয়ে তুমি চাইছো যে আমার জীবনে নিউ বিগিনিং হোক, তো কেরিয়ারের উপরে রিইউনিয়ন হোক, তো এই সাইডে থাকুক, কিন্তু আমার জীবনে কেরিয়ারের উপরে কিছু না কিছু একটা পরিবর্তন আসুক, যেটা নিয়ে আমি নিজেকে বিজি রেখে দেবো। একটা নিউ বিগিনিং চাইছো এবং নিজে খুশি আনন্দে থাকার চেষ্টা করছো। থার্ড পার্টি রিলেটেড বিষয় দিন রাত মস্তিষ্কে ঘুরে বেড়ায়। তুমি অনেকখানি বুঝতে পেরেছো যে থার্ড পার্টি থেকে আমি যথেষ্ট বেটার কোয়ালিটির, বাট ওই মানুষটি কদর করে না বলে তোমাকে ডাউন মনে হয়। কনফিউশনে রয়েছে যে তোমার কী করা উচিত তুমি খুঁজে পাচ্ছ না। প্রচুর ব্লকেজ মনে হচ্ছে, হেডেক মনে হচ্ছে মানুষটিকে নিয়ে, এবং মাঝে মাঝে মনে হয় এই ব্যক্তির ডেভিল ছাড়ার কিছুই নাই, এবং তার জন্যে আইসোলেট ফিল হয়। মানুষটিকে নিয়েই যখন ভাবো তখন পুরোপুরি ভাবতেই তুমি আইসোলেট হয়ে যাও। একটা মানসিক দিক দিয়ে যেন তোমাকে ব্যালেন্স যেমন হারিয়ে ফেলে, এবং তুমি পুরোপুরি হারমিট স্টেজে চলে যাও যে কি হয়ে গেল আমার জীবনে, কেন এত কিছু হলো। আমি দেখবো ফ্রেন্ড যে এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে চায়। খুশি আনন্দে থাকো, ভালো থাকো। এই ব্যক্তি এটাই বলতে চাইছে যে তুমি ভালো থাকো। ভালো শুধু থাকবে বললেই হয়, ভালো থাকার জন্য কিছু করতে হয়। নেক্সট অ্যাকশান কী হতে পারে ব্যক্তির? নেক্সট অ্যাকশান
এই ব্যক্তি প্রচুর ওভার থিঙ্কিং আর রয়েছে এবং ব্লকেজে ফেঁসে গেছে এবং কি করবে খুঁজেই পাচ্ছে না। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি রিইউনিয়নের জন্য প্রস্তুত হও, হয়তো ঈশ্বর আল্লাহ এটাও বলছে যে তোমার রিইউনিয়ন আসতে চলেছে, নিজেকে প্রস্তুত করো আর নিজের ইমোশনকে ব্যালেন্স করো ফ্রেন্ড। যদি ব্যক্তি রিটার্ন করে অবশ্যই অ্যাকসেপ্ট করে না, এমনও হতে পারে পরিস্থিতি অনুযায়ী। সময় নাও, মানসিক দিক দিয়ে অ্যাকসেপ্ট করো, বাট দেখাবে না, বোঝাবে না, ব্যক্তিকে সময় দাও একটু। আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে সবথেকে বেশি কোন কোন রাশি হাইলাইট করেছে সবথেকে বেশি এবং কি মেসেজ। এখানে এয়ার ওয়াটার, এয়ার জেমিনি লিব্রা অ্যাকুয়ারিয়াস মিথুন তুলা কুম্ভ, ওয়াটার ক্যান্সার স্করপিও পাইসিস কর্কট মীন বৃশ্চিক, এখানে ফায়ার এরিস লিও সেজিটেরিয়াস মেষ সিংহ ধনু, এখানে রয়েছে ওয়াটার এবং আর্থ রয়েছে টরাস ভর্গ ক্যাপ্রিকন বৃষ কন্যা মকর। এই ব্যক্তির কাছে কনফিউশন তৈরি হয়েছে, এক থার্ড পার্টি পরিবার আর এক হচ্ছে তোমরা অনেকেই হাজব্যান্ড ওয়াইফ হ্যাপি ফ্যামিলি ছিল, তোমাদের বাচ্চারাও রয়েছে, মাঝখানে হয়ে গিয়েছে টাওয়ার, যেটা এই ব্যক্তির ক্ষেত্রে বিশাল চাপ তৈরি হয়ে গিয়েছে। টাওয়ার মানে একটা দূরত্ব বেড়ে গিয়েছে, সেপারেশন, নো কন্ট্যাক্ট, মানে একটা দূরত্ব বেড়ে গিয়েছে, যেটা হ্যাপি ফ্যামিলি ছিল। তৃতীয় কোনো ব্যক্তির উদ্দেশ্য মানে ইনভলভের জন্য তোমাদের কিন্তু সমস্যা ক্রিয়েট হয়েছে। এই জন্যই ব্যক্তি কোথাও নেই, না তার পরিবারকে প্রায়োরিটি দিচ্ছে না তোমাকে। এই ব্যক্তি কনফিউশনে প্রচুর হেডেকের মধ্যে রয়েছে আজকের দিনে। ফার্স্ট কার্ড এবং তুমি নিজেই দেখো ফ্রেন্ড, এখানেও পর্যন্ত বা এই যে একটা 10 অফ কাপস, একটা ছিলে এক, মাঝখানে টাওয়ার হলো এবং এই ব্যক্তি তার জন্য এতটা সিচুয়েশানে যে কবে আমার জীবনের এই দূরত্ব ঠিক হয়ে গিয়ে সব ঠিক হবে, মন চাইছে কিন্তু করে উঠতে পারছে না, কারণ বাধা রয়েছে, কোনো কিং কুইন রয়েছে এই ব্যক্তির জীবনে, যার কাছে শিখেছে নিজেকে, তাকেই জীবনের একটা এমন করে বানিয়েছে যে ওই ব্যক্তি আমার জীবনের সব কিছু করে দিয়ে আজকে নিজের জীবনটাকে ব্লকেজ করে দিয়েছে। এরকম হয় ফ্রেন্ড, কিছু কিছু মানুষ। এই যে সঙ্গ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। অসৎ সঙ্গ এমন একটি অটোমেটিকভাবে তোমাকে ভেতরে থেকে ডিস্ট্রয় করে দেয়, যে তোমার চিন্তাভাবনা, তোমার জীবনযাত্রা, তোমার যে ফিউচার, মানে সব কিছুকে খারাপ করে দেওয়ার ক্ষমতা রাখে একটা অসৎসঙ্গ। একটা সৎসঙ্গ তোমাকে কিন্তু স্বর্গের মতো একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারে। এই ব্যক্তি কার্মিক পরিবারে বিলং করে, কার্মিক মানুষেরা রয়েছে, যে কোনো মেল ফিমেল, যাদের কাছ থেকে অনেক কিছু ব্যক্তি নেগেটিভ জিনিস শিখেছে, যেটা তার নিজের লাইফে অ্যাপ্লাই করতে গিয়ে নিজের জীবনটা আজকে বরবাদ হয়ে যাচ্ছে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।